নিচে নাম লিখে ভিজে যাবো। ভাই কেমন মজা লাগছে? অনেক অনেক বেশি আনন্দ। ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমরা আজকে রওনা দেব শাহজাদপুর। পর্যটক যে সমস্ত এলাকা আছে যতটুকু সম্ভব আমরা ঘুরে দেখবো ইনশাল্লাহ, পাশেই থাকবেন। আজকে শুক্রবার, আমরা প্রতি শুক্রবারের ন্যায় জুমার নামাজ পর আজকেও রওনা হলাম শাহজাদপুরের উদ্দেশ্যে। আজকে আমরা শাহজাদপুর যাওয়ার কারণটা হচ্ছে শাহজাদপুর লাউতাড়া সুইচ গেট আছে। সুইচ গেটে এখানে বর্ষার পানি এসেছে, তো বর্ষার পানি আসার কারণে সুইচ গেট হালকা অল্প কিছু খুলে দেওয়া হয়েছে জানতে পেরেছি। তো ওখানে অনেক পর্যটক প্রতিদিন ঘুরতে আসে। তো সেই উপলক্ষে আমরাও আজকে শাহজাদপুর লাউতাড়া সুইচ গেটের উদ্দেশ্যে রওনা হলাম। আলহামদুলিল্লাহ, আপনারা এর আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের টিম বা আমাদের যে গ্রুপটা আছে, এই গ্রুপটা প্রত্যেক শুক্রবারে আমরা যে কোনো জায়গায় ঘুরতে যাই। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে, আমরা যে ট্যুরটা করে থাকি প্রতি শুক্রবারে, এই শুক্রবারে ঘোরার উদ্দেশ্য হলো আমরা সিরাজগঞ্জ জেলাতে যতগুলো পর্যটক এলাকা আছে সব পর্যটক এলাকাগুলো আমরা একটু ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আর ইতিমধ্যে আমরা চায়নাবাদ, সিরাজগঞ্জ হাট পয়েন্ট বা কলোজার, গত সপ্তাহে গিয়েছিলাম সিরাজগঞ্জ কাজীপুরের মেঘাই ঘাটে, এগুলো আপনারা দেখতে পেরেছেন। তো আজকে আমরা যাচ্ছি শাহজাদপুরে। শাহজাদপুরে গিয়েছি, এর মধ্যে এর আগের সপ্তাহেও গিয়েছিলাম ইনায়তপুর, বেড়িবাঁধ, তারপরে গিয়েছিলাম বেলকুচিতে। বেলকুচিতে যে মসজিদটা আছে আল আমান বাখাইলা খাতুন জামে মসজিদ, ওখানেও গিয়েছি। তো মোটামুটি অনেকটা জায়গায় ঘোরা হয়ে গেছে। তারপরে গিয়েছিলাম কামারখন্দ রেল স্টেশন সংলগ্ন, এখানে আমরা নিহেরি খেতে গিয়েছিলাম। তো যাই হোক, আমরা মোটামুটি সিরাজগঞ্জ, কাজীপুর, সিরাজগঞ্জ সদর, যেরকম চায়নাবাদ, ক্লোজার, এদিক দিয়ে ঘুরেছি। কামারখন্দ রেল স্টেশন, ওখানে গিয়েছি। বেলকুচি, ওখানে যে একটা বিখ্যাত মসজিদ আছে ওখানে গিয়েছি। ইনাদপুর, আপনার ইনাদপুর বেড়িবাঁধ, ওখানে নতুন পানি আসছে, গত ভিডিওতে দেখছেন, ওখানেও গিয়েছি। তো আজকে আমাদের আছে শাহজাদপুর। শাহজাদপুরে এখানে যাব, যাই শাহজাদপুরের বেশ কটা পর্যটক এলাকা আছে, যেমন আপনার রবীন্দ্র কুটিবাড়ি, শাহ মকদুম মাজার শরীফ, বা আশেপাশে আরো অনেকগুলো মাজার শরীফ আছে। তারপরে আছে লাউতারা সুইচ গেট, তারপরে আছে আপনার বাঘাবাড়ি, বাঘাবাড়ির জাহাজ বন্দর, আমরা ওখান দিয়েও যাবো ইনশাল্লাহ। তো যাই হোক, যেটা বলতেছিলাম সেটা যারা আমাদের মতো ভ্রমণ পিপাসু, ভ্রমণকে ভালোবাসেন, তারা চাইলে আমাদের সাথে যাইতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা প্রত্যেক শুক্রবারেই ছোট ছোট ট্যুরে যেতে থাকি। এভারেজ আমাদের আজকে যাত্রা হবে 120 কিলোমিটার, মেবি প্লাস মাইনাস হবে এরকম। 120 কিলোমিটারের মতো আমরা ঘুরবো, একটু বেশি হতে পারে বা কম হতে পারে। তো হাইওয়ে রাস্তায় উঠলে একটা জিনিস খুব মজা লাগে, গাড়ি চালায় খুব মজা লাগে। তো বিশেষ করে আপনার আপনার সিরাজগঞ্জ রোড টু বনপাড়া, এই রোডটা গাড়ি চালাতে একটু শান্তি বেশি পাওয়া যায়, কারণ এই সাইডে সিঙ্গেল রাস্তা আছে, এই জন্য খুব একটা অটো রিক্সা বা 3 চাকার গাড়িগুলো খুব একটা উপরে এই রাস্তায় ওঠে না, যে জন্য গাড়িগুলো চালায় মজা পাওয়া যায়। তো যাই হোক, আপনারাও তারপরে অনেক সাবধানে চালাবেন। আমিও যতটুকু সচেতনতার সহিত সাবধানের সহিত চালানো যায় আমি চেষ্টা করি ইনশাল্লাহ। দোয়া রাখবেন, আল্লাহ যেন কোনো বালা মুসিবত বা
কোনো দুর্ঘটনা না করে, আল্লাহ যেন আমাদের সেফলি আমাদের যাত্রাটাকে পৌঁছে দেয়। তো যাই হোক, আপনারা আপনাদের সাথেই থাকবেন। ওখানকার যে পর্যটক সাইটগুলো আছে আমরা সবকিছু ঘুরে ঘুরে দেখব, আপনাদেরকেও দেখাবো ইনশাল্লাহ। গত সপ্তাহে শুক্রবার আমাদের সিরাজগঞ্জ মেঘাইঘাটে ট্যুর ছিল, কিন্তু সেইখানে যাত্রাপথে আমাদের বৃষ্টি অনেকটাই আক্রমণ করেছিল, বা বৃষ্টি হয়েছিল, আক্রমণ না, দুঃখিত, মানে বৃষ্টির কবলে পড়েছিলাম। প্রায় 3-4 জায়গায় আমাদেরকে ব্রেক দিতে হয়েছিল। দেওয়ার পরে তারপরে আমরা সেই গন্তব্যস্থানে যাইতে যাইতে প্রায়টা সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো আজকে শুক্রবার, আজকে আবহাওয়াটাও খারাপ, জানি না আজকে বৃষ্টি হবে কিনা, তবে বৃষ্টি হওয়ার সম্ভাবনাটাই একটু বেশি। যাই হোক, দোয়া করবেন বৃষ্টি যাতে না হয়। বৃষ্টি হলে তো সমস্যা, উম, বৃষ্টি হলে হয়তো আমাদের ব্রেক আটকে থাকতে হবে, এই জন্য চাচ্ছি না যে বৃষ্টি হোক। যাই হোক, আমরা আগাতে থাকি। আমরা অলরেডি প্রায় গোজা ব্রিজ পেয়ে গিয়েছি, এটা সলঙ্গার মধ্যে। সলঙ্গা গোজা ব্রিজ ছাড়লাম, সামনে সিআরবিসি রাব্বারও। আরেকটা বিষয় হচ্ছে, গত ভিডিওতে আপনার সিরাজগঞ্জ রোডটা আসলে গোলচত্বরটা দেখাতে পারিনি, কারণ ওই সময় বৃষ্টি ছিল, বৃষ্টির কারণে রোডটা দেখাতে পারিনি। ওই ক্যামেরা বাই করা সম্ভব ছিল না, এই জন্য ওটা কাট পড়ে গেছিল। ঠিক এই জায়গায়, এই যে বামে, এই বামের এই জায়গাতেই গত ফির বৃষ্টির কারণে আমরা এখানে ব্রেক আটকেছিলাম প্রায় 15-20 মিনিটের মধ্যে। তারপরে বৃষ্টি ছাড়ার পরে আমরা রওনা দিই। তো আজকেও তো আবহাওয়া খারাপ, জানি না কখন বৃষ্টি হবে। আসলে মনটা খালি ছটফট করতেছে যে কখন যাব সেই লাউতলা সুইচ গেটে। ওইখানে গেলে ওখানে গোসল করব, যতটুকু করা মানে ইচ্ছা আছে আর কি। যদিও আমাদের বাকি টিম মেম্বার যেগুলো আছে ওরা অলরেডি শর্ট প্যান্ট, 3/4 প্যান্ট অথবা লুঙ্গি, বা তখন যে যে ভাষায় বলেন, ওরা নিয়ে আসছে, যে ওইগুলো পরে তারা গোসল করবে। আমি তো কিছু আনিনি। এখন দেখা যাক, যদি আবেগটা ধরে রাখতে না পারি তাহলে যেটা পরে আছি ওটা পরেই মাঠে নেমে যাব। আর যদি ওরকম সিচুয়েশন না হয় তাহলে যতটুকু উপভোগ করা যায় ইনশাল্লাহ করব। তবে আশা করছি সময়টা ভালো কাটবে। আর একটা বিষয়, লাউতারা সুইচ গেটে আমরা অনেক আগে একবার গিয়েছিলাম, তখন অবশ্য পানি ছিল, ওইভাবে সুইচ গেটের স্রোতটা আসলে বোঝা যায়নি। তো যাই হোক, আহ, আজকে গেলে একটু ফ্রিটা বেশি পাবো, কারণ নতুন পানি আসতেছে, নতুন পানির একটা মজাই আলাদা, এটা হয়তো জানেন আপনারা। আরেকটা বিষয় হচ্ছে হলো, সুইচ গেট গুলো ফুললি খুলে দেওয়া হয়নি, যতটুকু শুনতে পেরেছি সুইচ গেট গুলো পুরোপুরি খুলে দেওয়া হয়নি, অল্প অল্প করে খুলে দেওয়া আছে। ওইখানে প্রায় 11টা গেট করা আছে, মেবি 11টা গেটের মধ্যে হয়তো 4টা বা 5টা গেট খুলে দেওয়া হয়েছে, কিন্তু খুবই সামান্য পরিসরে। কেন? আসলে প্রথমে বলি এই সুইচ গেটটা কেন করা হয়েছে। আসলে সুইচ গেটটা করা হওয়ার কারণ হচ্ছে হলো, আমি যতটুকু শুনতে পেরেছি যে ওইখানে যে ফসলি জমিগুলো আছে, ওই ওই সাইডে লাউতারার এরিয়াতে যে ফসলের জমিগুলো আছে, ওইগুলো ধান পাকার আগেই, মানে আমাদের সোনালী ফসল যে ধান, ধান পাকার আগেই পানি চলে আসে। আর পানি আসার কারণে এই ফসলি জমিগুলো ডুবে যায়, যে জন্য কৃষকেরা ধান কাটতে পারে না। ধান না কাটার কারণে ধানগুলো নষ্ট হয়ে যায়, অনেক ক্ষতিগ্রস্ত হয় কৃষকেরা, যে জন্য এই সুইচ গেটটা করা হয়েছে। এবং সুইচ গেটের পশ্চিম সাইডে, বা সুইচ গেটে দাঁড়ালে বাম সাইড থেকে অনেক সাইড পর্যন্ত, মানে আপনার ফসলি জমি যেগুলো যে যত দূর পর্যন্ত আছে এত দূর পর্যন্ত একটা বাঁধ দেওয়া আছে, বাঁধ দেওয়া আছে। যখন পানি আসে তখন পানি আটকায় রাখে তারা। যখন এই ফসলি জমিগুলো কাটা হয়ে যায় তখন ধীরে ধীরে এগুলো ছাড়ার চেষ্টা করে। এখনো কতিপয় কিছু কিছু জায়গায় হয়তো ধান আছে, যে জন্য অল্প পরিসরে এগুলো ছাড়ছে। তাহলে মূল সুইচ গেটটা করার মূল কারণ হচ্ছে হলো, যারা কৃষকরা আছে বা ওইখানে যে ফসলি জমিগুলো আছে, এই জমিগুলো সেভ করার জন্য, বর্ষার পানিতে যেন সোনালী ফসলগুলো ডুবে না যায়, এই জন্যই মূলত সুইচ গেটটা করা। তো যাই হোক, আমরা সুইচ গেটের দিক যাই, জ্বালিয়ে বাকিটা হয়তো বলতে পারবো আপনাদেরকে। তো সুইচ গেটের থাকা যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করুন, সামনে আবার আসছি। ইতিমধ্যেই আমরা প্রায় সিরাজগঞ্জ রোড পেয়ে গেছি। আসলে সিরাজগঞ্জ রোডটা এখন আর চেনা যায় না, অতীতে যেমনটা ছিল সেমনটা আর এখন নেই। আমি যতটুকু জানি বা শুনেছি, সিরাজগঞ্জ গোল চত্বরে, মানে এটা কি বলে,
মানে যে ডিজাইনে রাস্তাটা করতেছে, আসলে বাংলাদেশে এটাই ফার্স্ট। এরকম গোল চত্বর বা এরকম আধুনিক রাস্তা বাংলাদেশের আর কোথাও নেই, এটাই ফার্স্ট হতে যাচ্ছে। ওই যে সামান্য দেখা যাচ্ছে পিলারগুলো দেখতে পাচ্ছেন, মানে এত বড় এরিয়া, স্কোয়ারে প্রায় 1/2 কিলো, 500 মিটার। 500 মিটারের মধ্যে কোনো বসত বাড়ি, দোকানপাট কোনো কিছু রাখি নাই, সবকিছু দেখেন এ পাশে আসলে রানিং অবস্থায় তো ওভাবে দেখানো যায় না। তো আপনারা চাইলে আমি একটা ড্রোন শট নিতে পারি, ড্রোন শট নিয়ে একদিন হয়তো দেখাবো ইনশাল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করে। তবে সিরাজগঞ্জ এই গোল চত্বরটা এখন যেন দেখলেই মনটা ভরে যাচ্ছে। অলরেডি বগুড়ার যে রাস্তাটা ওই সাইডে আমরা যখন ভবানীপুর গিয়েছিলাম, ভবানীপুর থেকে ফিরে আসার সময় দেখেছি ওই রাস্তাতে অলরেডি বগুড়ার যে রাস্তা ওটা অলরেডি খুলে দিয়েছে, এখন গাড়ি ওইটাতে চলাচল করে। যাই হোক, আমরা অলরেডি সিরাজগঞ্জ মেইন গোল চত্বরে এসে পৌঁছে গেছি। এখন আমরা এই ডান সাইড দিয়ে ঘুরে উঠবো, সরাসরি এখন উল্লাপাড়ার রাস্তায় যাব। এখানে অবশ্যই অবশ্যই খুব সাবধানতার সহিত দেখে শুনে পার হতে হবে, কারণ এই জায়গায় প্রচুর পরিমাণ জ্যাম থাকে। কারণ বাংলাদেশের প্রায় 64 জেলার গাড়ি এখান থেকে চলাচল করা যায়। একটা ঢাকায় গেছে, একটা শাহজাদপুর পাবনার দিকে গেছে, একটা রাজশাহী দিকে গেছে, একটা বগুড়ার দিকে গিয়েছে। অর্থাৎ ধরা যেতে পারে যে এটা একটা প্রাণকেন্দ্র, বাংলাদেশের যে কোনো জায়গায় এখান থেকেই যাওয়া সম্ভব। তো এই জন্য গাড়ির ভিড়টাও অনেক থাকে, এই জন্য দেখে শুনে খুবই সাবধানের সহিত এখানে পার হতে হবে। আমরা অলরেডি উল্লাপাড়া রাস্তায় মুভ করেছি, তবে গাড়ি গুড়ি প্রচন্ড আছে, এগুলো জাম থাকে, একটু সাবধানের সহিত যাইতে হবে। আমাদের টিম মেম্বাররা সম্ভবত আমার পিছনে আছে, ওরাও আসবে ইনশাল্লাহ। অতীতে এই রাস্তাগুলোতে অনেক চলেছি, পরীক্ষা দেওয়ার সময় যখন উল্লাপাড়া পরীক্ষা দিতাম তখন সিরাজগঞ্জ রোড হয়ে তারপরে উল্লাপাড়া যায় পরীক্ষা দিতাম। বাট এখন একটু সবকিছু উন্নত হয়েছে, এখন দেখা যাচ্ছে লোকালি অনেক জায়গাগুলো পাকা হয়ে গেছে, এখন আমরা ভিতর দিয়েও আসতে পারি। দেখেন এই শাহজাদপুরের এই রাস্তাতেও পিলার দেখা যাচ্ছে, এই রাস্তাটা হয়ে যাবে ইনশাল্লাহ। এবং এটা ফুললি, আমি একটা ছবি দেখেছিলাম, ছবিটা আপনাদের দেখাতে পারবো কিনা, যদি পারি শেষে দেখা দেবো। এই ছবিটা দেখলে আসলে মন ভরে যায়, যদি বাস্তবে এমনটাই হবে আশা করি ইনশাল্লাহ, অবশ্যই এরকমটাই হবে। তবে ছবি দেখলে পরে মনে হয় যে হয়তো আমরা বাহির রাষ্ট্রের কোনো একটা জায়গা হবে, এটা এরকমটা মনে হচ্ছে আসলে যে আমাদের দেশটা এখন অনেক উন্নত দিকে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য ভালো। রাস্তাঘাটের অবস্থা মোটামুটি ভালো ইনশাল্লাহ। এই রাস্তাগুলো একসময় খুব খারাপ ছিল, এখন মোটামুটি সেই লেভেলের হয়ে গেছে। সামনে অ্যাম্বুলেন্স হয়তো গিয়েছে, বারবার স্যালেন দিচ্ছে। যাই হোক, আমরা অলরেডি উল্লাপাড়া রাস্তায় চলে এসেছি, তবে অনেক লেট হয়ে গেছে আমাদের আসলে। যতটা দ্রুত আগে বের হতে চাইছিলাম অতটা আগে বের হতে পারিনি, প্রতিবারের ন্যায় এবারও একটু লেট হয়ে গেছে। তো আবহাওয়া তো দেখতে পাচ্ছেন, আকাশ তো খুব খারাপ অবস্থা, ওইদিকে ঘোলা ঘোলা হয়ে গেছে এখন। হালকা ঠান্ডা বাতাসও লাগতেছে, এখন ওইদিকে বৃষ্টি হচ্ছে কিনা আল্লাহ ভালো জানে। আমরা আগাতে থাকি ইনশাল্লাহ, অ্যাম্বুলেন্সের পিছনে যাচ্ছি। আহ, পিছনে আমার ছোট ভাই রয়েছে, জিহাদ সাহেব। বাপরে গাড়ির টান, সাবধানে যাও ভাই। এই রাস্তাতে একটু ঝামেলা আছে, গাড়ি এই রাস্তায় চলাতে গেলে অবশ্যই একটু সাবধানতার সহিত চালাতে হবে। কারণ পূর্বে যেটা বলে এসেছিলাম যে আহ, সিরাজগঞ্জ রোড থেকে বনপাড়া রোড, এই যে মহাসড়ক আছে, এই এতদূর পর্যন্ত হাইওয়ে রোডের সঙ্গে সিঙ্গেল রাস্তা অ্যাড করা আছে, কিন্তু এইখানে সিঙ্গেল রাস্তা নেই। এখানে সব ধরনের গাড়ি, অটো, রিক্সা, বুটবুডি, লসিমন, করিমন, মানে যত রকমের গাড়ি আছে সবই কিন্তু এই দেখেন, সবই কিন্তু একই রাস্তায় চলাচল করে। অতএব এই রাস্তায় চলাটা খুবই রিস্কি, খুব সাবধানতার সহিত চালাতে হবে ছোট মোটো গাড়ি। এবং পার্শ্বে যে রাস্তাগুলো আছে গ্রামের ভিতরে বা সাইডগুলোতে রাস্তা আছে, হঠাৎ করে দেখা যাচ্ছে যে অটো বা রিক্সা মুভ করে, এই জন্য এই রাস্তায় গাড়ি চালাতে গেলে খুব একটু সাবধানতার সহিত গাড়ি চালাতে হবে। যতটুকু পারি আমরা সেফলি গাড়ি চালানোর চেষ্টা করছি। আল্লাহ দোয়া করবেন, আপনারাও দোয়া করবেন যেন আমাদের কোনো বিপদ আপদ আল্লাহ না দেয়। আর সবসময় যেরকম, সবসময় যেন আপনাদেরকে এরকম প্রত্যেক সাপ্তাহিক নতুন নতুন ভিডিও দিতে পারি ইনশাল্লাহ। আহ, যে কথা বলতেছিলাম আসলে কথাটা শেষ হয়নি। আহ, ওই কথাটা হচ্ছে যে, আবারও বলতেছি, একবার বলেছি হয়তো শেষ করতে পারিনি, আবার বলতেছি, সেটা হচ্ছে আমরা বেসিকলি আসলে আমাদের টিমের সবাই চাকরি করে, একটা প্রাইভেট কোম্পানিতে জব করে আইসি ডিপার্টমেন্টে। তো যাই হোক, আমরা শুক্রবারে একটু ছুটি পাই,
শুক্রবারে ছুটির দিনে আমরা আসলে মনটা ভালো করার জন্য, ফ্রেশ করার জন্য, সাপ্তাহিক ক্লান্তি দূর করার জন্য, পুরো সপ্তাহ কাজকর্ম করে ব্যস্ততায় থাকার কারণে সাপ্তাহিক ক্লান্তি দূর করার জন্য আমরা প্রত্যেক শুক্রবারে একটু ঘুরতে মনটা ফ্রেশ করতে যাই। আমরা আমাদের টার্গেট হলো প্রথমে সিরাজগঞ্জ জেলাটা যতগুলো পর্যটক এলাকা আছে প্রত্যেকটা এলাকাতে আমরা ঘোরাফেরা করব, ঘুরে দেখব। সিরাজগঞ্জ জেলা শেষ হয়ে গেলে পরবর্তীতে অন্য জেলায় আমরা যাব। আরেকটা কথা বলে রাখি, আপনারা যারা আমাদের ভিডিও দেখেন বা দেখছেন, আমরা যে ট্যুরগুলো দিয়েছিলাম সিরাজগঞ্জ জেলায়, যে ট্যুরগুলো দিয়েছি আমি আবার রিপিট করতেছি। মনে করেন সিরাজগঞ্জ, আপনার ইকো পার্ক, চায়নাবাদ, হাট পয়েন্ট বা কলোজার, সিরাজগঞ্জ মেঘাই ঘাট, সরি কাজীপুর মেঘাই ঘাট, তারপরে আপনার এদিকে আসলাম হচ্ছে বেলকুচি, বেলকুচি সেই বড় বিখ্যাত মসজিদ, কামারখন্দ। কামারখন্দ আসলে গিয়েছিলাম নিহারি খেতে, তারপরে ওই সাইডটা ঘুরছি। এই সাইডে একটা পার্কও আছে, ওদিকে ঘোরা হয়েছে, ছোট একটা শিশু পার্কের মতো। বিকালে অবশ্য দেখছি অনেক পর্যটক হয় সেখানে, অনেক অনেক পর্যটক হয়। ছেলে মেয়ে ছোট বাচ্চা কাচ্চা কচি কাচারা ফ্যামিলি সহ তারা এখানে সময় কাটায়, খুব ভালো লেগেছে। তারপরে গিয়েছিলাম ইনাদপুর, ইনাদপুর বেড়িবাঁধ। তবে ইনাদপুর আপনার হচ্ছে বিশ্ববিদ্যালয় বা হসপিটালেও যাওয়া হয়েছে, কিন্তু আসলে দুঃখের বিষয় ছবিটা তোলা হয়নি একটু ব্যস্ততার কারণে। আর পরিবেশটা ওরকম তো ছিল না, বৃষ্টি বৃষ্টি ছিল, এই জন্য করতে পারি নাই, দুঃখিত। তো যাই হোক আমরা এতগুলো মোটামুটি ঘুরে ফেলছি। এখন আহ, বাদ আছে হচ্ছিল তারাশের সাইডে, তারাশে গেছে, এদিকে ভবানীপুর পর্যন্ত গিয়েছিলাম, ভবানীপুরে গিয়েছি আমরা। আহ, তারপরেও যদি কোনো এর মধ্যে যতগুলো জায়গায় গিয়েছি আপনারা শুনলেন, এর মধ্যেও যদি কোনো জায়গা পর্যটক বা দর্শনার্থী বেশি আসে বা দেখার মতো কোনো দৃশ্য থাকে, অবশ্যই আপনারা আমাদেরকে একটু কমেন্টে বলবেন যে ভাই এই সাইডটা কিন্তু অনেক ভালো বা পর্যটক আসে এখানে ঘোরার মতো জায়গা। তাহলে আমরা হয়তো ওই জায়গাগুলো আমরা যাবো ইনশাল্লাহ। বাট আমরা যতটুকু জানি বা আমরা ততটুকু জানতে পেরেছি, যে সমস্ত জায়গায় পর্যটক এলাকা আছে আমরা অলরেডি ঘোরার চেষ্টা করছি বা ঘুরতেছি। সেই রূপে আজকেও ধরেন যে সাজাদপুর উদ্দেশ্যে যাচ্ছি, সাজাদপুরের যে সাইট গুলো আছে এগুলো ঘুরে দেখবো। আর একটা বিষয় হচ্ছে সাজাদপুর পূর্বে অনেকবার গিয়েছি, ওইখানে নাকি রাজবাড়ি আছে একটা পুরাতন, সেটা লাউতারা যাওয়ার আগেই ডাইন সাইডে যা ঢুকতে হয়। তো এতটুকু শুনেছি যে সেখানে নাকি এখন গরুর খামার করেছে নাকি মেবি। তো ওখানে আসলে স্থানীয় লোক ছাড়া ঢুকতে দেয় না, স্থানীয় লোক ছাড়া ঢুকতে দেয় না। তো সাজাদপুর যেহেতু আমার আত্মীয় আছে, আমার বোনের বড় বাপার শ্বশুর বাড়ি ওখানে, তো আমার বিয়ে আছে একটা, বিয়ের সাথে অবশ্য কন্টাক্ট হয়েছে। আমি তাকে বলছিলাম ভাই সব জায়গায় ঘুরেছেন কিন্তু রাজবাড়ি বলে আছে সেখানে তো ঘুরান নাই। বাট সে আমাকে তখন বৃত্তান্ত বলল যে ভাই এই অবস্থা, এখন আর রাজবাড়ি নাই, ওইখানে এখন গাবাজি পশু বা গরু পালন করা হয়, আর পর্যটকও খুব একটা ভাবে যায় না, আর গেলেও স্থানীয় লোক ছাড়া ভিতরে ঢুকতে দেয় না। তো যাই হোক আমরা স্থানীয় লোক, ওখানে যে আমার বিয়েই আছে মনির ইসলাম, তাকে সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করবো, যদিও সে আজকে অনেক ব্যস্ত। জুমার নামাজের আগে ফোন দিয়েছিলাম, সে বলছে আমি এখন জুমার নামাজ পড়াতে আসছি, ইমাম মানুষ, সে জুমার নামাজ পড়াতে গেছে। তো যাই হোক জুমার নামাজের পরে সে আমাকে 3বার ফোন দিয়েছিল, আমি রিসিভ করতে পারিনি, দুঃখিত। তো তাকে সঙ্গে নিয়ে যাব। এখন সে যদি হয়তো একটু সময় দিতে পারে বা যদি ফ্রি থাকে অবশ্যই তাকে সঙ্গে নিয়ে যাব, নিয়ে যায় আপনার সিরাজগঞ্জ রাজবাড়ি ওইদিকে ঘুরবো। আচ্ছা যাই হোক, কথা বলতে বলতে তো অনেক কথাই বলতে ফেলতেছি, একটা কথার মধ্যে আর একটা কথা ঢুকে যাচ্ছে, মূল কথাটা শেষ করতে পারতেছি না। আচ্ছা, মূল কথাটা বলে রাখি, সেটা হলো আমরা প্রত্যেক শুক্রবারে ট্যুরে যাই। আমাদের প্রায় 6টা 7টা গাড়ি আছে হয়, আমরা প্রত্যেকটা গাড়িতে 2জন, হঠাৎ কোনো গাড়িতে ছোট মানুষ থাকে হয়তো 3জন হয়ে যায়। তো বিশেষ করে 2জন করে ট্যুর করে থাকি মোটরসাইকেল ট্যুরে। তো আপনারা যদি আমাদের সঙ্গে ট্যুরে যেতে চান কোনো সমস্যা নাই, ওয়েলকাম, ওয়েলকাম। আপনারা আমাদেরকে কমেন্টে বলবেন যে ভাই আমরা ট্যুরে যেতে চাই আপনাদের সাথে, এবং আমাদের জেলাকে দেখতে চাই। ইনশাল্লাহ আমরা আপনাদের সঙ্গে নিয়েই আমরা ট্যুর করব, এবং আমাদের দল যত বড় হবে আমরা ততটুকু মজা পাবো ইনশাল্লাহ। আসলে লোক বেশি হলে মজাটাই অনেক রকম অন্যরকম হয়। দেখা যাচ্ছে এক একজন এক এক ক্যাটাগরি হয়, এক একজন এক এক ধরনের বিনোদন দেয়, অস্থির লেভেলে মজা পাওয়া যায়। তো যাই হোক আমরা চাই আমাদের ট্যুর মেম্বার গুলো বা ট্যুর গ্রুপ গুলো আরো বড় হোক। আর একটা বিষয় হচ্ছে আমাদের একটা ভ্রমণ পিপাসু গ্রুপ আছে, আপনারা যারা ট্যুরে যেতে ইচ্ছুক হবেন বা ট্যুরে যাবেন,
তারা আমাদের নক দিলে পরে অবশ্যই আমাদের গ্রুপে আপনাদেরকে অ্যাড করে দেব, এবং এই গ্রুপেই সমস্ত কথা মানে শেয়ার করা হয়, যে বৃহস্পতিবারে রাত্রিতে হোক বা বুধবার রাত্রি হোক অথবা শুক্রবার দিন ট্যুরে ঘুরে আসে তার পরের দিনই হোক, যে ঠিক আছে আজকে তো আমরা এই জায়গাতে ঘুরলাম, তাহলে এখন আমাদের নেক্সট প্রোগ্রাম কোন জায়গায় করা যায়। সবাই মতামত দেয়, যে জায়গায় বেটার মনে হয় আমরা ওই জায়গায় চলে যাই। তো অবশ্যই আপনারা যদি আমাদের সাথে ট্যুরে যেতে চান, আবারও ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। আপনারা আসলে আমরা খুশি হব। তো যাই হোক, আমাদের আসলে পরে গ্রুপে, সরি আপনার ইউটিউবে অথবা আমার ফেসবুকে একটু নক দিবেন, কমেন্ট করবেন যে ভাই আমি যেতে চাই, আপনার সাথে কন্ট্যাক্ট করব, অথবা আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন, আমরা ফোন দেব। ফোন দিলে আপনার হোয়াটসঅ্যাপে আপনাকে আমাদের গ্রুপে অ্যাড করে দেবো, দিলে পরে আমরা প্রত্যেক শুক্রবার আমরা একসঙ্গে ঘুরতে যাবো। আশা করি সময়টা অনেক ভালো কাটবে। যাই হোক, আমরা অলরেডি উল্লাপাড়ার কাছাকাছি চলে আসছি, কিন্তু পিছনে তো কাউকে দেখতে পাচ্ছি না। এখন হয়তো ওরা অনেক মানে পিছনে পড়ে গেছে। আহ, এখন ওরা কোথায় আছে? যাই হোক, আমরা আগেতে থাকি, তারপরে বলা যাবে। আচ্ছা, যাই হোক, আমরা প্রথমে যাব হচ্ছে হলো ডেলডুবা বাস স্ট্যান্ড। ডেলডুবা বাস স্ট্যান্ডে যাব। ডেলডুবা বাস স্ট্যান্ড থেকে আমরা যাব হচ্ছে হলো ওইদিকে কি বলে ভুলে গিয়েছি। ডেলডুবা বাস স্ট্যান্ড থেকে পোতাজিয়া, পোতাজিয়ার রাস্তার দিকে চলে যাব। পোতাজিয়া, পোতাজিয়া, ও আরেকটা কথা বলতে ভুলে গেছি, ওখানে আসলে রেশমবাড়ি নামে একটা জায়গা আছে। ওইখানে অবশ্য পানি একটু বেশি হলে ওই জায়গাটা মজা হয়। এখন আসলে ওই জায়গায় খুব একটা লোকজন যাচ্ছে না, কারণ পানি যখন ফুল হয় ওখানে যে রাস্তাগুলো আছে, ডোবা রাস্তা আছে বা ওই ঢালাই রাস্তা, ঢালাই দিয়ে রাস্তা করা আছে, ওই রাস্তাটা তখন ডুবে যায়, এবং ডুবে যাওয়ার কারণে ওই জায়গাতে মোটরসাইকেল, সাইকেল, বাইসাইকেল বা অটো রিক্সা অনেকেই ঘুরতে যায় ওখানে। আবার ওখানে পার্সোনালি নৌকাও পাওয়া যায়। আপনারা যদি চান, নৌকা একটা রিজার্ভ করে নিয়ে আপনি ওই বিলটা ঘুরে দেখতে পারেন। সময়টা আশা করি খুব ভালো কাটবে। আমরা অবশ্যই গিয়েছিলাম 2023-এ, আমাদের অফিসের পুরো স্টাফ নিয়ে গেছিলাম, একটা হাইজি নিয়ে গেছিলাম, নিয়ে যাওয়ার পরে ওইখানে যা ব্রেক দেওয়া ভালোই মজা লাগছিল, কিন্তু সেদিন প্রচন্ড রোদ ছিল, যে জন্য আমরা ওভাবে সময় দিতে পারিনি। তো যাই হোক, আজকে যেহেতু আমাদের উদ্দেশ্য হচ্ছে লাউতারা সুইচ গেট, ওখানে যাব। ওখান থেকে সময় কাটায়ে তারপরে যদি রাজবাড়ি সম্ভব হয়, অবশ্যই রাজবাড়িতে আমরা যাব। রাজবাড়ি থেকে চলে যাব হচ্ছে হলো আপনার বাঘাবাড়ি। বাঘাবাড়ি, ওইখানে বন্দর জাহাজ, প্রচন্ড পরিমাণে জাহাজ আসছে এখন, যেহেতু পানি আসছে বর্ষার, জাহাজ দেখতে যাব। ওখান জাহাজ দেখা শেষ হলে কুটিবাড়ি, কুটিবাড়ি অবশ্য অনেক গিয়েছি এর আগে, প্রায় 5-7 বার যাওয়া হয়েছে। এখন সম্ভবত সময় হবে না, কারণ আমরা যেহেতু বিকালে রওনা দিচ্ছি, কুটিবাড়ি সম্ভবত 5টা বা 4টা বা 5টার মধ্যে বন্ধ করে ফেলে। তো আমরা সম্ভবত কুটিবাড়ি যাইতে পারবো না। কুটিবাড়ি না যাওয়ার, যদি না না যাইতে পারি, তাহলে আমরা সরাসরি চলে যাব হচ্ছে শাহ মকদুম। শাহ মকদুম মাজার শরীফে, ওখানে যাব। যাওয়ার পরে ওখানে ঘুরে তারপরে আমরা হয়তো রিপিট চলে আসবো। যাই হোক, আমরা প্রায় উল্লাপাড়া উল্লাপাড়ার কাছাকাছি চলে এসেছি অলরেডি। উল্লাপাড়ার কাছাকাছি চলে আসছি, জায়গাটার নাম জানি না। তেলের ট্যাঙ্ক দেখা যাচ্ছে, তেল পাম্প দেখা যাচ্ছে। এদিকে পিছনে তো ওদেরকে দেখা যাচ্ছে না, পিছনে ওদেরকে এখনো দেখা যাচ্ছে না, লুকিং গ্লাসও নাই, অনেক কাজ করছে সম্ভবত। তো সামনে একটা জায়গায় যে আমরা ব্রেক দেবো, ভালো জায়গা দেখে ব্রেক দেওয়ার পরে তারপরে আমরা যাব। তো যাই হোক, আমাদের ওরা আসুক, আমরা আগাতে থাকি, তত দূর আগানো যায়, ধীরে ধীরে যাচ্ছি। তো আমাদের আজকে আপনার হচ্ছে হলো শুক্রবার, দুজনকে মিস করেছি। দুজনই খুব অসুস্থ, যে জন্য দুজন আসতে পারিনি। আমরা অলরেডি 3টা বাইক নিয়ে বের হয়েছি। আমরা 6 জন বা 7 জন আছি, মেবি 7 জন অলরেডি চলে আসছি। যাই হোক, আমাদের সামনের প্রোগ্রাম সম্ভবত হয় টাঙ্গাইল অথবা রাজশাহীতে, অথবা টাঙ্গাইলে আমাদের প্রোগ্রাম হবে। টাঙ্গাইলে যদি যাই, তাহলে ওখানে যে 201 গম্বুজের মসজিদ আছে, ওই মসজিদে ইনশাল্লাহ যাব। এখানে অলরেডি কোথায় চিড়িখোলা চলে আসছে না, আর এই যে চিড়িখোলা বাজার চলে আসছে। চিড়িখোলা, হ্যাঁ, এটা উল্লাপাড়া চিড়িখোলা মোড়ে চলে আসছে, কিন্তু এখন পর্যন্ত কাউকে পাওয়া যাচ্ছে না। চিড়িখোলায় চলে আসছি। সামনে অবশ্যই একটা কমিউনিকেশন সেন্টার আছে,
যেখানে আমি হিটাচি কোম্পানি থেকে একবার সেমিনারে আসছিলাম। ভালো ছিল দিনটা, খুব মজা পাইছিলাম। যাই হোক, এই রাস্তাগুলো আসলে নিজের রাস্তাগুলো মনে হয় অনেক স্মৃতি জড়িয়ে আছে এখান দিয়ে, ছাত্র জীবন থেকে এ পর্যন্ত অনেক স্মৃতি জড়িয়ে আছে। তো যাই হোক, আমরা সামনে একটু ব্রেক দেই, ওদেরকে তো পাচ্ছি না। একটা আছে সম্ভবত আরটিআর, যেটা এনামুল সাহেব, এনারটা লুকিং গ্লাসে দেখতে পাচ্ছি, কিন্তু আর একটা টিম ওনাকে তো দেখতে পারতেছি না। তো আমরা সামনে একটা জায়গায় ব্রেক দিই, গাড়ি চলো করি, একটু ব্রেক দিই, ব্রেক দিয়ে একটা চা নাস্তা করি, চা নাস্তা কইরা তারপরে আমরা আবার বের হবো, একটা চা খাবো, চা খাওয়ার পরে তারপরে বের হবো। আমার এই লুকিং গ্লাসে তো মানিকের দেখা যাচ্ছে, মানিক অলরেডি চলে আসছে। তো আমরা আরেকজন পিছনে আছে, ওনার জন্য ওয়েট করবো, ওয়েট করার পরে একসাথে দলবদ্ধ হয়ে আবার বের হবো। এই যে ওরা চলে আসছে অলরেডি, এনামুল সাহেব গাড়ি চালাচ্ছিলেন, এই চলে আসছে। এখন বাকি টিম আসলে, আরেকজন আসলে পরে আমরা ইনশাল্লাহ এখান থেকে বের হবো। ওই পাশে এখানে অবশ্য পরিবেশটা ঠান্ডা। যাই হোক, আমরা এখানে চা বিরতি করে সবার সাথে দেখা সাক্ষাৎ করে আমরা আবার রওনা দেবো। কিন্তু সামনে দেখেন একটা কৃষ্ণচূড়ার গাছ, আসলে ক্যামেরা এভাবে ভালো লাগতেছে না, জমও করতে পারতেছি না, তবে কৃষ্ণচূড়ার গাছটা খুবই খুবই সুন্দর লাগতেছিল। এখন অনেক জায়গাতে আসার সময় দেখলাম শুধু কৃষ্ণচূড়ার গাছগুলো, যা অসম্ভব সুন্দর ছিল। যাই হোক, আমরা সবাই এখন একত্রিত হয়ে গেছি। এখন উল্লাপাড়া, এটা হচ্ছে শ্যামলীপাড়া এবং হচ্ছে হলো সিটিখোলার মাঝামাঝি একটা জায়গাতে ব্রেক দিয়েছিলাম, ওই তো। এখন চা খাওয়া শেষ, এখন আমরা আবার রওনা দিলাম ইনশাল্লাহ, আবার এখন রওনা দেবো। এটা ভাই করেছি টাইগান, আচ্ছা ঠিক আছে আগাচ্ছি, একটু সময় দেন, আমরা বের হয়ে যাব ইনশাল্লাহ। এবারে একদম চলে যাব ডেলডুবা বাস স্ট্যান্ড। ডেলডুবা বাস স্ট্যান্ড ইতিমধ্যে আমার বিয়ের সাথে কথা হয়েছে, যেটা বলতেছিলাম যে আসলে আবহাওয়া তো খুবই খারাপ, আজকেও তো বৃষ্টি হতে পারে, যে কথা সেই কাম। অলরেডি শাহজাদপুরে বৃষ্টি হচ্ছে। বিয়ে সাহেব ওখানে বসে আছেন, তিনি আমি তাকে ফোন দিলাম, তো বললাম ভাই আমি তো অলরেডি উল্লাপাড়া সাইডে চলে আসছি। তো বলতেছে আসতেছেন তো, কিন্তু এদিকে তো বৃষ্টি হচ্ছে। তো বললাম যাই হোক, এদিকে তো বৃষ্টি নাই, যত দূরে আগানো যায় তত দূরে আগাতে থাকি। তো দেখেন, গত সপ্তাহে বৃষ্টির কবলে ছিলাম, এই সপ্তাহে তো হয়তো বৃষ্টি, তারপরেও আর কি যতটুকু আগানো যায় ইনশাল্লাহ আগাতে থাকি।
যাই হোক, অবশেষে আমরা শ্যামলীপাড়া পার হয়ে চলে আসলাম সেই উল্লাপাড়ার বিখ্যাত একটা স্পট। এটা হচ্ছিল উল্লাপাড়া রেল স্টেশন। আমরা বামের যে রাস্তা গেছে এটা নিচের দিকে যাচ্ছে, রেল আসলে আবার অপেক্ষা করতে হবে, যে জন্য আমরা সরাসরি ব্রিজের উপর উঠে গেলাম। ব্রিজটা কিন্তু খুবই উঁচু, খুবই উঁচু, মানে অনেক উঁচু। এত উঁচু করার কারণ হচ্ছে এর নিচ দিয়ে রেল যায়। রেল গেলে আবার বাংলাদেশে আমরা তো ঈদের ছুটিতে রেলের ছাদে উঠে থাকি। তো যাই হোক, এই জন্য সবকিছু চিন্তা ভাবনা করে যাতে কারো সমস্যা না হয়, এজন্য ব্রিজটা এত পরিমাণের উঁচু করা হয়েছে। এই যে এখন নামবো আমরা, দেখেন নামতেছি। খুবই উঁচু একটা ব্রিজ এটা। আর দুই পাশটা খুব সুন্দর করেছে, দুই পাশে প্রোটোকল দিছে, ছোট ছোট প্লেয়ার গেড়ে দিছে সেফটি করার জন্য, সেফটি মেনটেন করছে যাতে কোনো দুর্ঘটনা হলে সরাসরি উপর থেকে যাতে নিচে না পড়ে। যেহেতু অনেক উঁচু জায়গা, উপর থেকে যদি কেউ পড়ে যায় তাহলে অনেক ক্ষতিগ্রস্ত হবে বা আহত হবে বা রিক্সি থেকে যায়। যে জন্য সুন্দর করে এদিকে দুই সাইডে আপনার সিমেন্টের প্লেয়ার দিয়েছে এবং রং করার কারণে অনেক সুন্দর লাগতেছে। যাই হোক, আমরা এখন সামনের দিকে যাওয়ার চেষ্টা করি, ইনশাল্লাহ আপনারা উপভোগ করুন। Wanna
অবশেষে অবশেষে আমরা প্রায় তালগাছি বাজারে চলে এসেছি। এই দেখেন কৃষ্ণচূড়া, খালি কৃষ্ণচূড়ার গাছ, যেটা পূর্বে দেখাইছিলাম উল্লাপাড়াতে। এই পাশে কৃষ্ণচূড়ার গাছগুলো অনেক। এই হাটটা অনেক সময় জ্যাম, খুব বিখ্যাত একটা হাট, ছোটবেলা থেকে এই হাটের নাম শুনে আসছিলাম। তো অলরেডি আমরা তালগাছি বাজারে চলে এসেছি। আশা করি অল্প সময়ের মধ্যেই আমরা পৌঁছে যাব। সামনে জেব্রা ক্রসিং, এখান দিয়ে পথচারী মানুষ পারাপার হয়। তো যদিও আমাদের আহ এই সাইডে এগুলো আসলে খুব একটা মানা হয় না, শহরে হয়তো বেশি মানা হয়। আমাদের যতটুকু পারবো আমরা ট্রাফিক সিগন্যাল গুলো মানার চেষ্টা করব। বিশেষ করে হেলমেট তো অবশ্যই পরবো। এই দেখেন ওই পাশে জেব্রা ক্রসিং, এই পাশ দিয়ে পার হচ্ছে। এই জন্যই বললাম যে আমাদের বাঙালিরা এগুলো মানতে চায় না খুব একটা, কারণ জেব্রা ক্রসিং রয়েছে ওই পাশে। এই দেখেন এই যে কৃষ্ণচূড়ার গাছ আর একটা দেখা গেল, খালি কৃষ্ণচূড়া কৃষ্ণচূড়া। এই রাস্তাটার ভিউ অসাধারণ, ডানে একটা রয়েছে। আসলে ক্যামেরাটা ওইভাবে বুঝতে পারিনি, একটু উপরের দিক তোলা থাকলে ভালো থাকতো। আসলে নতুন নতুন ট্রাভেল করছি তো আসলে ফিটিংটা ভালো বুঝতে পারতেছিলাম না। তো যাই হোক, আমরা অলরেডি তালগাছি বাজার পার হয়ে চলে আসছি। আশা করি আর অল্প সময়ের মধ্যে চলে যাব। এইদিকে রাস্তায় একটু জ্যাম বেশি থাকে, যেহেতু একটাই রাস্তা। এখানে বাস, ট্রাক, অবশ্য তেলের গাড়িগুলো বেশি চলে, তেলের গাড়ি বেশি চলে, এই জন্য একটু জ্যাম থাকে বেশি। আর একটা কথা হচ্ছে, শাহজাদপুর কিন্তু আসলে দ্বিতীয়, মোটামুটি মানে সিরাজগঞ্জ হিসাবে দ্বিতীয় চট্টগ্রাম বলা যেতে পারে। ঠিক আছে, মানে আমি এই জন্য বললাম যে আমি অতীতে দেখেছি বা যতটুকু জানি যে চট্টগ্রামে যে আপনার হচ্ছে জাহাজের গিয়ে আছে, বন্দর আছে, ওখান থেকেই আমাদের সার, তেল বা অন্য অন্য যে সমস্ত মালামাল জাহাজে পার করা হয়, ওখান থেকে নিয়ে আসে হচ্ছিল শাহজাদপুরে। শাহজাদপুরে আমি বাঘাবাড়িতে গিয়েছিলাম, অনেক বড় বড় তেলের ট্যাঙ্কার থাকছে ওখানে। ওখান থেকে ট্যাঙ্কারে তেল রিজার্ভ করা হয়, জাহাজ থেকে তেলের ট্যাঙ্কারে তোলা হয়। ওখান থেকে এই যে তেলের যে গাড়িগুলো আছে, এই গাড়িগুলোতে নিয়ে আপনার প্রত্যেকটা পাম্পে পাম্পে বা দোকানে সাপ্লাই দিয়ে থাকে। তো বাহিরের কান্ট্রি থেকে যেরকম আপনার হলো চট্টগ্রাম বা চিটাগং, এখানে যেরকম মালামাল আসে জাহাজে, অনুরূপ চট্টগ্রাম থেকে মালামাল আসে হচ্ছে হলো আপনার বাঘাবাড়িতে। তো যাই হোক, এই জন্য মানে ছোট আকারে দেন, খালি তেলের ট্যাঙ্কি আর ট্যাঙ্কি, যদিও এটা একটা তেল পাম্প, এই জন্য তেলের ট্যাঙ্কিটা একটু বেশি দেখা যাচ্ছে। যাই হোক, এই জন্যই বলা যায় যে দ্বিতীয় চট্টগ্রাম এটা, মানে ছোট আকারে আর কি, ওরকম না, ন্যাশনাল ভাবে না, আসলে ছোট আকারে দ্বিতীয় চট্টগ্রাম হচ্ছে হলো শাহজাদপুর বাঘাবাড়ি। তো যাই হোক, আমরা আশা করি অল্প সময়ের মধ্যেই শাহজাদপুর পৌঁছে যাব। খালি চেষ্টা করতেছি যে কখন পাবো, এই একটা অনুভূতি কাজ করতেছে। আশা করি অল্প সময়ের মধ্যেই আমরা চট্টগ্রাম চলে যাব। সরি, চট্টগ্রাম বলতেছি, কি বলতেছি, আসলে অনুভূতিটা বেশি সেই হয়ে গেছে, তো এই জন্য উল্টা পাল্টা বলতেছিলাম। যাই হোক, চট্টগ্রাম না, শাহজাদপুর চলে যাব। দ্বিতীয় চট্টগ্রামে যাবো অবশ্য, যেটা বাঘাবাড়িকে আমি দ্বিতীয় চট্টগ্রাম বানাই ফেলছি, অতএব সেখানেও যাব। আগে আমরা লাউতারা যাব, তার আগে বাসবো হচ্ছে হলো দিলরুবা বাস স্ট্যান্ড, ওখানে চা খাবো, তারপরে আপনার হচ্ছে হলো লাউতারা যাব। তো আশেপাশে পরিবেশটা অবশ্যই খুব সুন্দর লাগতেছে, খালি বৃক্ষ বৃক্ষ বৃক্ষ, মানে খুব মজা লাগতেছে আর কি। তো এখন পর্যন্ত বৃষ্টি পাইনি, বৃষ্টি এখন পর্যন্ত পাইনি। এখন সামনে বৃষ্টি আছে কিনা আল্লাহ জানে, বা হয়ে গেছে কিনা, নাকি সামনে একটু একটু পড়ছে হয়। ও বলতে বলতে এই হাতের মধ্যে এক ফোঁটা বৃষ্টি চলে আসছে অলরেডি, বাপরে ধুমা ছাড়তেছে। যাই হোক, দেখি আমরা আগে থেকে কতক্ষণ বৃষ্টি পাই আর না পাই, দেখা যাক। আপনাদের সাথে শেয়ার করবো। এটা হচ্ছে গ্যাস পাম্প, শাহজাদপুর গ্যাস পাম্প। তার মানে অলরেডি আমরা চলে আসছি, না গ্যাস পাম্প না তেল পাম্প, সরি তেল পাম্প বোধহয় এটা, ভালোভাবে দেখতে খেয়াল করিনি, তবে গ্যাস পাম্প হতে পারে, মেবি গ্যাস পাম্পই হবে, ওটা গ্যাস পাম্প হতে পারে। যাই হোক, আমরা গ্যাস পাম্প ছেড়ে চলে আসছি। সামনে বাসবে হচ্ছে হলো বিসিক বাস স্ট্যান্ড, বিসিকের পরে ডেলডুবা বাস স্ট্যান্ড, আমরা সরাসরি চলে যাব সেখানে। দেখতে দেখতে আমরা অনেক দূরে চলে আসছি। কুকুর সামনে যা, কুকুরগুলো খুব ডেঞ্জারাস। আসলে কুকুরগুলো দেখতে তো ভয় লাগে। কুকুর থেকে আপনারা খুব সাবধানে থাকবেন, কারণ এনারা গাও এতটা পিছল যে আকসাগায় লাগার সঙ্গে সঙ্গে অ্যাক্সিডেন্ট নিশ্চিত। তো কুকুর হতে সাবধান। আর সমস্যা হচ্ছিল, রাস্তার আশেপাশে বসত বাড়ি থাকলে এগুলো একটু মেনটেন করেই চলতে হয়, কারণ অনেক সময় দেখা যাচ্ছে গৃহপালিত পশু, আপনার হাঁস মুরগি
কুকুর, ছাগল ইত্যাদি এগুলো আসলে অ্যাটাক করে, হঠাৎ করে সামনে চলে আসে। এর আগে এরকম একটা বিপদে পড়েছিলাম। তো যাই হোক, আপনারা এগুলো আহ, যদি রাস্তার আশেপাশে বাড়িঘর থাকে তাহলে অবশ্যই এগুলো মাথায় রেখে গাড়ি চালানোর চেষ্টা করবেন। সামনে আবার লেভেল দাগ, ওভারটেক করলাম, আসলে আসলে মানে রং ভাবে ওভারটেক করলাম, কারণ এখানে লেভেল দাগ দেওয়া আছে, তার মানে এটার মানে হচ্ছে এখানে ওভারটেকিং করা নিষেধ। এই যে কাটা কাটা দাগগুলো দেখতে পাচ্ছেন, এই দাগগুলো যেখানে আছে সেখানে আমরা চাইলে ওভারটেক করতে পারবো, কিন্তু যেখানে সমান দাগ টানানো আছে সেখানে চাইলে ওভারটেক করা যাবে না। এটা আসলে নিয়ম, কিন্তু আসলে যেহেতু সামনে ফাঁকা ছিল, কোনো গাড়ি ছিল না, লুকিং গ্লাসে আমার পিছনেও গাড়ি ছিল না, যেজন্য ওভারটেক করে ফেলছি। এই রাস্তাটা এখানে একটা ব্রিজ করা হয়েছে, এই ব্রিজটা সম্ভবত নতুন, হ্যাঁ এই ব্রিজ নতুন করা হয়েছে। বামে একটা ব্রিজ ছিল, ওই ব্রিজটা ওই যে আগের ওই পাশে ছিল, এটা নতুন করা হয়েছে। যাই হোক, এখনকার রাস্তাগুলোর পরিবেশটা অনেক সুন্দর, গাড়ির রাইড করে অনেকটা মজা লাগে। তো যাই হোক, আমরা আশা করি 2-4-5 মিনিটের মধ্যেই আমরা সেই বেসিক বাস স্ট্যান্ড পেয়ে যাব ইনশাআল্লাহ। অপেক্ষা। যাই হোক, অবশেষে আমরা চলে এলাম সেই বেসিক বাস স্ট্যান্ড। বেসিক বাস স্ট্যান্ডে অলরেডি চলে এসেছি। ওই যে সামনে রবীন্দ্র দাদুর ভাস্কর্য দেখা যাচ্ছে, রবীন্দ্র দাদুর ভাস্কর্য দেখা আছে সামনে। যাই হোক, এই বাসের জন্য আর দেখাতে পারলাম না, আমরা অলরেডি বেসিকে চলে এসেছি। এখন এখান থেকে ডেলডুবর অল্প একটু রাস্তা, এর মধ্যে আমার বিয়েকে ফোন দিতে হবে। আর এই বিসিকের এই বাম সাইডে যে রাস্তা আছে, এই বাম সাইডের রাস্তা দিয়ে বাজারের মধ্যে যাওয়া যায়, এবং শুরুতে অনেকগুলো সিনেমা হল পাওয়া যায়। দুঃখের বিষয়, অনেকগুলো সিনেমা দেখেছি, সর্বপ্রথম প্রিয়তমা মেবি দেখেছিলাম। যাই হোক, আমরা অল্প সময়ের মধ্যেই আমাদের সেই লাস্ট যে টপিকটা এখানে দিতে যাব। আমরা এখন চলে যাব হচ্ছে ডেলডুবো বাস স্ট্যান্ড। আশা করি অল্প সময়ের মধ্যেই আমরা ডেলডুবো বাস স্ট্যান্ডে চলে যাব। এর মধ্যে আপনার বিয়ে সাহেবকে ফোন দিয়েছিলাম, সে বলছে যে আমি বাস স্ট্যান্ডে অপেক্ষা করতেছি, বাস স্ট্যান্ডে বসে আছে, পান খাচ্ছে আর কি। তো আমরা অসিরি চলে যাচ্ছি, অল্প সময়ের মধ্যে আশা করি ডেলডুবো বাস স্ট্যান্ডে পেয়ে যাব। তবে এইটুকু রাস্তায় একটু মাঝে মাঝে দুর্গন্ধ আছে, কারণ হচ্ছে হলো রাস্তার ডান সাইডে অনেকগুলো গরু জবাই করে, মাঝে মাঝে গরু জবাই করার জায়গা আছে, যে জন্য একটু রক্তের মাংসের এগুলো গন্ধ আসে। ব্যাপার না, তারপরেও ট্রাভেল করে দিতেছি, মজা পাচ্ছি, মজা লাগতেছে, কারণ একটু পাইলে আবার আবার ঠিকই ভালো লাগে। অলরেডি বৃষ্টি হয়ে গেছে, দেখেন এদিকে বৃষ্টি, যে মাঝে মাঝে বৃষ্টি হয়ে গেছে, তার মানে বৃষ্টি শুরু হয়ে গেছিল এদিকে। এখন সামনে যে কি বৃষ্টি হতে চাল্লাই জানো বাবারে, পুরোটা ভেজা, তার মানে বৃষ্টি হয়ে গেছে অলরেডি একবার। এখন অবশ্য গুড়ি গুড়ি একটু একটু হাতে পড়তেছে, বোঝা যাচ্ছে যে বৃষ্টি পড়তেছে। সামনে
একটা বৃক্ষর গাছ যাচ্ছে, ওনার চাকার পানি আসা লাগতেছে, এই একটা সমস্যা। তো যাই হোক, আর দেরি নয়, অল্প সময়ের মধ্যেই আমরা ডেলডুয়া বাস স্ট্যান্ডে পৌঁছে যাব। যাওয়ার পরে ওখানে একটা চা খেয়ে বিআই কে সঙ্গে নিয়ে আমরা বের হয়ে যাব আমাদের লাউতারা গন্তব্যস্থলে। ফাইনালি আমরা চলে আসলাম ডেলডুবা বাস স্ট্যান্ডে। সামনে আবার প্রাইভেট গাড়ি। ভাই তোর গদ এত ধোঁয়া বেরাচ্ছে কেন? বামে ব্রেক দিই। বামে এই পাশে একটা দোকান আছে, ওই দোকানে বিআই সাহেব থাকেন। আমরা একটু ব্রেক দিয়ে বিআই কে একটু ফোন দিয়ে খোঁজাখুঁজি করি, একটু দেখি কি অবস্থা। রেদা নাম রে। এখন এদিকে দেখতেছি প্রচন্ড বৃষ্টি হয়ে গেছে। বিআই সাহেব কই রে? বিআই সাহেব, হ্যালো হ্যালো, ওই যে বিআই সাহেব আসতেছে। হ্যাঁ, দেখা হয়েছে বিআই সাহেবকে। এখন বিআই কে নিয়ে চা খাবো। চা খাওয়ার পরে ইনশাল্লাহ আমরা রওনা দেব। চলে আসছে। আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? আহ, আপনি রয়েছেন ওই পারে, আপনার দোকানে এই পারে। যাই হোক, আমরা চা খাবো, চলেন। যাই হোক, একটু সময়ের মধ্যে আসলে অনেক কিছু হয়ে গেছে আমাদের। আমরা এখানে চা খাইলাম, তারপরে বিয়ের একটা পার্সোনাল কাজ ছিল একটু, ওইখান দিয়েও ঘোরাফেরা করলাম। পার্সোনাল কাজ করা শেষ করে চা খেলাম। চা খাওয়ার পর চাটা আসলে খুব মজা ছিল, সর্বোচ্চ মজা ছিল। তো চা খাওয়া দাওয়ার পরে চার আঙ্কেলকে টিপস দিতে চাইলাম, কিন্তু সে টিপস ছিল না। বললো ঠিক আছে ভাই, ভালো লাগলে আবার আসেন, খায়েন, সমস্যা না, টিপস দেওয়া লাগবে না। যাই হোক, বিআইকে নিয়ে এবার ছুটলাম লাউতারা উদ্দেশ্যে। ডেলডুবা বাস স্ট্যান্ডে অনেক সময় কাটাইছি, এখানে প্রায় 10-15 মিনিটের বেশি। সামনে অবশ্য আমার বিআই বাড়ি, মানে আত্মীয় বাড়ি, আমার বোনের বাড়ি, রাস্তার সংলগ্ন। আমরা এখন সরাসরি লাউতরার উদ্দেশ্যে রওনা দেবো ইনশাল্লাহ। এটা হচ্ছে পোতাজিয়ার রাস্তা। আহ, ডেলডুবা বাস স্ট্যান্ড থেকে পশ্চিম হয়ে সামনে ঘুরে পোতাজিয়া রাস্তাতে যেতে হয়। আসলে রাস্তাটা একটু বৃষ্টি হয়ে গেছে, চালানো রিস্ক, সাইডে কাদা কুদা জমে থাকে, গাড়ি গেলে স্লিপ দেওয়ার সম্ভাবনা আছে। তো এই যে আমার সেই বিয়ে বাড়ি পেয়ে গেছি। এটা হচ্ছে হলো মাদলা স্কুল। এটা হচ্ছে হলো প্রাইমারি স্কুল। এটা হচ্ছে মাঠ, এখন বালু দিয়ে ভরাইছে। আর এর সামনে যে দোকানটা দেখা যাচ্ছে, এই যে দোকান, এই যে দোকান, এটা হচ্ছে বিয়ে বাড়ি। যাই হোক, আমরা বিয়ে বাড়ি ছেড়ে চলে গেলাম। এখন সরাসরি চলে যাব লাউতারা। লাউতারা সুইচ গেট। যাই হোক, এখানে একটা ঘটনা আছে। পূর্বে এই যে ব্রিজ দেখতে পাচ্ছেন, ব্রিজের এই পাশেই একটা মসজিদ আছে। ব্রিজের এই পাশে একটা মসজিদ আছে। এই মসজিদের ইমাম সাহেব, না খারাপ কিছু না, মানে ঘটনা হচ্ছে ফুলটাই বলে আপনাদের। সেটা হচ্ছে আমার ভাগ্নির বাড়ি। আমার ভাগ্নির বাড়িতে একটা অনুষ্ঠান হয় গরু দিয়ে। তো গরু জবাই করার জন্য আসলে মোল্লা পাওয়া যাচ্ছিল না। প্রায় রাত 3টা বা 2টার দিকে মেবি গরু জবাই করা হবে। তো গরু জবাই করার জন্য আসলে লোক পাওয়া যাচ্ছিল না। পরে এইখানকার ইমাম যিনি আছে তাকে ফোন দেওয়া হয়, সে রাজি হলে আমি সেই ওই ওই যে আপনার যেখানে দেখাইলাম যে মাদলা স্কুল, প্রাইমারি স্কুল, ওইখান থেকে গাড়ি নিয়ে এসে এই ইমাম সাহেবকে নিয়ে তারপরে যাই। যাওয়ার পরে তারা গরু জবাই টবাই করে এবং বানা থাকে। এর মধ্যে আমি শুয়ে ঘুমিয়ে পড়ি। এই তো এখানকার একটা কাহিনী। এর আগে একবার আসছিলাম। যাই হোক, আমরা সামনে যাই। আশা করি আহ, খুব সময় লাগবে না, 10 মিনিট বা 8 মিনিটের মধ্যেই আমরা 8 মিনিটের মধ্যেই চলে যাবো ইনশাল্লাহ আমরা লাউতারা
সুইচ গেট। আমাদের এক টিম অলরেডি চলে গিয়েছে। আমরা বিয়েকে নিয়ে একটু চা খাইতেছিলাম এবং বিয়ের পার্সোনাল কাজে আহ, একটু চকের দিকে গিয়েছিলাম। এর মধ্যে আমার বাকি যে টিম মেম্বার আছে, ওরা 4 জন, সেখানে চলে গিয়েছে ওরা অলরেডি সেখানে চলে গিয়েছে, পৌঁছে গেছে, একটুখানি জানাইলো। তো যাই হোক, আমরা আশা করি অল্প সময়ের মধ্যেই সেখানে চলে যাব। এখন হচ্ছে যাব বামের দিকে যাইতে হবে, বামের দিকে এই ডান দিকে, এখানে অ্যাকচুয়ালি ডান দিকে যদি যান, ডান দিকে গেলে পাবেন রেশম বাড়ি। যে কথা পূর্বে একবার বলে আসছিলাম, আপনি যদি এই রাস্তায় দুইটা গেছে, একটা বাম দিকে একটা ডান দিকে, যদি ডান দিকে যান তাহলে সরাসরি চলে যাবেন রেশম বাড়ি, ওই সাইডে। রেশম বাড়িটা আসলে এখন যাওয়া হবে না, কারণ পানি ওভাবে ছাড়েনি, আর সুইচ গেটের পানি তো ফুললি ছাড়েনি। সুইচ গেটে পানি আটকা রাখছে, কারণ ধীরে ধীরে ছাড়ছে। যেটা পূর্বে বলেছিলাম যে 11টা গেটের মধ্যে 4টা বা 5টা হালকা অল্প করে ছাড়ে দিয়েছে, বাকিগুলো আটকানোই আছে। তো যাই হোক, রেশমবাড়ি ওইদিকে আর এখন আর যা লাভ নাই, কারণ পানি যখন ফুল হয় বা মোটামুটি পানি আসে, রাস্তাটা ডুবলে ওই দিকে পর্যটক বেশি হয়। একটা কবরস্থান, পোতাজিয়া কবরস্থান মেবি, এখানে অনেক কবর দেখছিলাম, মানে অনেক কবর, কিন্তু এদিকে আবার অনেকটা কবরের আবার করা আছে, মানে ওয়াল করা আছে আর কি। যাই হোক, আমরা অল্প সময়ের মধ্যেই চলে আসবো। সামনে যে রাস্তা আছে, সামনের রাস্তার বামের দিকে একটা রাস্তা নেমে গেছে, টেল রাস্তা, সেটা দিয়ে রাজবাড়ি যাইতে হয়। তো আমাদের আসলে রাজবাড়িটা ভিডিও দেখছি, খুব একটা মানে আকর্ষণ না, ওটা পরে দেখলেই হবে, কেন অলরেডি বিকেল হয়ে গেছে। ছেলে পেলে ওখানে গোসল করবে, গোসল করে তারপরে ফ্রেশ হয়ে অন্যদিকে বের হবে। যে জন্য আগে গোসল করব, তারপরে অ- তারপরে আবার যাব, ব্যাগে আসবো। যাই হোক, অলরেডি খায়রুল সাহেব ফোন দিয়েছে। খায়রুল সাহেব ফোন দিয়ে বলতেছে যে, ভাই এখানে আসা তো সেই মজা পাচ্ছি, আপনারা কই আছেন, দ্রুত চলে আসেন। আমি কিন্তু আর সহ্য করতে পারতেছি না, আমি পানিতে নামিয়ে পড়বো। এনামুল সাহেব অলরেডি নেমে পড়েছে। তো আমাকে বলতেছে, ভাই দুটো লুঙ্গি ব্যবস্থা করেন। তো বললাম, ভাই আমি তো অলরেডি চলে আসছি, আর 2-4 মিনিটের মধ্যে তোমার কাছে চলে আসবো, তাহলে আমি লুঙ্গি পাবো কই? তো ওই যে বিআই পিছনে আছে, মনে করছে বিয়ের কাছ থেকে আনলেই হবে, এরকম একটা চিন্তা ভাবনা ছিল। তো যদিও সম্ভব ছিল, কিন্তু এখন আর সম্ভব না। ওই যে সামনে যে দেখা যাচ্ছে, ওইটাই হচ্ছে হলো সেই সুইচ গেট। তো যাই হোক, পরে আর লুঙ্গি আর নিতে পারলাম না, আমি নিজেও লুঙ্গি আনিনি। পরে বললাম যে, ভাই আমি চলে আসছি, লুঙ্গি আনা সম্ভব না, অমনিতেই নেমে পড়ো। যাই হোক, এ বলেই ফোনটা রাখলাম। এখন অল্প সময়ের মধ্যেই আমরা চলে যাব ইনশাল্লাহ সুইচ গেট। যাই হোক, রাজবাড়ির কথা যে বলা হয়েছিল, এই যে এখানে একটা ব্রিজ আছে, ব্রিজের ডান দিকে একটা সিঙ্গেল রাস্তা নেমে গিয়েছে, এই রাস্তাটাই সরাসরি রাজবাড়ি দিয়ে উঠেছে। যদিও রাজবাড়ির এখন আটকানো আছে, স্থানীয় লোক ছাড়া ওখানে যাওয়া সম্ভব না। এই যে রাস্তা, এই যে বামে যে রাস্তা গেছে, ডানে যে রাস্তা গেছে, এই রাস্তা দিয়ে রাজবাড়ি যেতে হয়। তবে আমরা রাজবাড়ির এখন যাব না, সরাসরি চলে যাব ওইখানে। ছেলে পেলে বারবার ফোন দিচ্ছে, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। আমরা সরাসরি রাজবাড়ি না গিয়ে লাউতারা যাব। এখানে আবার স্পিড ব্রেকার দেওয়া আছে, সাবধানে। যাই হোক, আমরা এখন লাউতারা যাব, যা সেখানকার ভিউ নেওয়ার জন্য অপেক্ষায় রয়েছি। যত আগাচ্ছি, যত কাছে যাচ্ছি, ততটা অনুভূতি বাড়তেছে, মনে হচ্ছে কখন পাবো এরকমটা অনুভূতি হচ্ছে। তো আশা করি এখন 2 মিনিটের মধ্যেই পৌঁছে যাব, 2 মিনিট বা 4 মিনিট লাগবে, এর মধ্যে আমরা পৌঁছে যাব। এই যে দুই পাশে খালি বসত বাড়ি, এই যে এই সময় যে কাদা, এই যে এই কাদাগুলোর মাঝখানে যদি যান, তাহলে একবারে ক্লিয়ার কীর্তি হয়ে যাবে। যাই হোক, ক্যামেরাটা আসলে একটু নিচের দিকে হয়ে গেছে মেবি, কারণ প্রথমে ছিলাম 2 জন, পরে আবার 3 জন উঠার কারণে আমি একটু সামনের দিকে আগাইছি, যে জন্য আসলে সামনের লুকটা ভাবে আসতেছে না মনে হচ্ছে আমার। যাই হোক, যে কথা সেই কাম, আসলে ভাবে লুকটা আসতেছে না, একটু ঝামেলা হচ্ছে। তো যাই হোক, আমরা যেহেতু চলে আসছি, আর 1 মিনিটের মধ্যে সেখানে চলে যাব।
1 মিনিট বা 2 মিনিট লাগবে। লোকজন তো দাঁড়িয়ে আছে এখানে, ওরা স্থানীয়, যারা যে বাড়ির আশেপাশে, রাস্তার আশেপাশে যে বাড়িঘর দেখতে পাচ্ছেন এরা স্থানীয় লোক হবে। পর্যটক অবশ্য রাস্তায় অনেক চলে গেছে দেখছি ব্যাগে, কারণ আমরা অলরেডি লেট করে ফেলছি। আর এখানে জানতে পারলাম যে মানে এখানে জানতে পারলাম যে দুপুরের সময়টা আসলে পর্যটকটা বেশি হয়, কারণ ওই সময় গোসল করে সবাই, গোসল করে তারপরে ফ্রেশ হয়ে চলে যায়। তো আমরা তো অলরেডি 4টা মেবি বেজে গেছে এই সময় আসছি। রাস্তায় বৃষ্টিও ছিল, তো অল্প সময়ের মধ্যে চলে যাবো। বাস সামনে সিএনজি, এবার সিএনজি তো অনেক লোক আছে মনে হচ্ছে, মেয়েরা আছে, ছেলেরা আছে। যাই হোক অল্প সময়, এই যে সামনে দেখা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি সামনে সুইচ গেটের অলরেডি দেখা যাচ্ছে সামনে সুইচ গেট। তো কি যে মজা লাগতেছে। এই যে দেখেন সব গাড়িতে, সব পর্যটক সব গাড়িতে আসতেছে। অবশেষে সুইচ গেট, এই যে সুইচ গেটে চলে এসেছি। আহারে, সিএনজি আটকে গেছে, সিএনজি আটকে। ব্যাগে দিস না বেড়া, ব্যাগে দিস না, ব্যাটা দিস না, ব্যাগে দিস না। ব্যাগে দিলে আমার গাড়ি মার খেয়ে যাবে। আরে বেড়া নাম, কেউ না কেউ নাম লেখেন হবো। একজন দুজন নামছে। দেটান মারটান হাইও, তোরে বলো হাইও। হ্যাঁ হাইও উঠে গেছে। তো আমরাও সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি। লোকের লোকারণ, আসলে অনেক লোক বসে গেছে। এই যে সুইচ গেট সামনে যে বামের যে ইয়েগুলো দেখতেছেন, লাল লাল, ওইগুলো হয়তো চেন সিস্টেম, ওইগুলো ঘুরায় ঘুরায় নিতে হয়। আবার জাম, সামনে জাম, ডানে আবার গাড়ি রাখছে, বামে গাড়ি রাখছে, কপাল। যাই হোক, এরা ঘুরে ঘুরে চলে যাচ্ছে। এদিকে আমরা আসতেছি, এদিকে আমার বিআই সাহেব সামনে রাস্তা ক্লিয়ার করার চেষ্টা করতেছে। এবার ডাইনে গাড়ি ঠেকায় বসে রয়েছে, যাতে সরাই দিল গাড়ি। বিয়ার সাহস আছে, স্থানীয় বিআই তো খুব সাহস। যাই হোক, আমরা এখন নিচের দিকে নামবো। লাউতারা, এখানে অবশ্য ফুচকা, চটপটি, হালিম ইত্যাদি ইত্যাদি যত ধরনের খাবার আছে কিসে সমস্ত খাবার পাওয়া যায় এখানে। আমি গাড়ির সাইডে ব্রেক দেবো, বেশি দূরে এখন আর যাবো না। এখন শুধু মন যায় রয়েছে সুইচ গেটের সামনের দৃশ্য। আমি বিআই কে জিজ্ঞাইলাম যে বিআই, গাড়ি ঘাড় চাবি দেবো নাকি লক করব? তো বলছে লক থাকলে লক করে দেন। এপাশে একটু ভিডিও নেই। জিহাদ সাহেব রয়েছে ওখানে সামনে। এই যে বাঁধটা, যে বাঁধের কথা বলেছিলাম ওটা, সেটা সম্ভবত সেই বাঁধ। এই যে বিআই সাহেব রয়েছে বললাম। যাই হোক, আমি আবার পরে বললাম যে ডিস্ক লকটা দিয়েই দিই। পরে আবার বললাম যে গাড়ি যেহেতু অন্য জায়গায় রেখে আসছি, পরে ডিস্ক লক দেওয়ার জন্য আবার চলে আসে। গাড়িটা একটু সামনের দিকে নেই, গাড়িটা একটু সামনের দিকে গাড়িটা সামনের দিকে নিলাম, নিয়ে একটু ডিস্ক লকটা দিয়ে দেবো। ডিস্ক লক, আমার জুতা, বাম্বুর জুতা, তবে আটকে গেছে। আসলে চাবি দিয়েই আটকাতে হয় না, ওই চাবি দিয়ে আটকানো হলো, কারণ হলো ওই জাম হয়ে গেছে আর কি, পানি টানি কাদা মাদা ঢুকে জাম হয়ে গেছে, এই জন্য দিলাম। যাই হোক, ডিস্ক লক আটকানো শেষ। এখন আমরা পাড়ের দিকে চলে যাব, যে পাড়ের কথা আপনাকে বলছিলাম। এই যে বালুর যে পাড়টা দেখছেন, বালুর যা চরটা বা বাঁধটা দেখতেছেন, এটাকে পানি রোধ করে দেখেন। এই পাড়ে পানি বেশি, এই পাড়ে পানি কম, মানে এই পাশে ছাড়ানো আছে পানি, আর এই পাশে পানি ছাড়তেছে। এই বাঁধটাই প্রকৃত ওই ফসলগুলো রক্ষা করে থাকে। যাই হোক, আমরা একটু নিচের দিকে যাই, নিচের দিকে ভিউটা নেব। যাই হোক, আমরা নিচের দিকে ভিউটা নেব। সবাই আনন্দ করতেছে, মজা করতেছে, দেখতে হয়তো। কিন্তু আমরা এখানে ডুব গোসল করার পরে চলে যাব হলো বাঘাবাড়ি, সেখানে যাব। আর এইখানকার ঘোরাফেরা, ডুব গোসল করা ইত্যাদি, এইটাও আমরা দ্বিতীয় পর্ব আনবো। এই পর্বটা আসলে অনেক বড় হয়ে গেছে। এই পর্বটা আসলে দেওয়ার কারণ হচ্ছে আপনারা রোড হয়ে কেমনে কেমনে আসবেন, শুধু এই পর্বটা এখানে দেওয়া আছে, যে যেভাবে আপনারা আসবেন সেটা তুলে ধরেছি। আর এখানে যে ডুব গোসল করা, মাস্তি করা, এটা দ্বিতীয় পর্বে থাকবে। ধন্যবাদ সবাইকে।